জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় স্তোত্র, বন্দে মাতরম গাইতে হবে জনগণমনর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। জাতীয় সঙ্গীত জনগণমনর মতো এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। দুটি নয়, বন্দে মাতরমের 6টি স্তবকই গাইতে হবে। বুধবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, বন্দে মাতরমের 6টি স্তবক গাইতে হবে অথবা বাজাতে হবে। 6টি স্তবক শেষ করতে হবে 190 সেকেন্ডে, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ডে। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের ক্ষেত্রেও উঠে দাঁড়াতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বোধহয় সময় লাগে 52 সেকেন্ড বা 55 সেকেন্ড। এই 3.5 মিনিট ধরে এই গানটাকে সব জায়গায় সমানভাবে প্রচলন করানো, এটা খুব সহজ কাজ হবে না, অবাস্তব পরিকল্পনা। এটা কার্যকর করা মুশকিল। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এখন যে অংশটি আছে সেই প্রথম দুটো স্তবকই যথেষ্ট। কেন্দ্রের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম বাধ্যতামূলক। যেমন দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে, কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির ঢোকা এবং বেরোনোর সময়, রাজ্যপাল অথবা উপরাজ্যপাল উপস্থিত এমন অনুষ্ঠানে, প্যারেডে জাতীয় পতাকা আনার সময়, প্যারেড ছাড়া কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময়, স্কুলে ক্লাস শুরুর সময়। জাতীয় সঙ্গীতের আগে অন্য গান। বিশেষজ্ঞরা বলছেন এরকম উদাহরণ একাধিক দেশে রয়েছে। ব্রিটেনে রাজপরিবারের অনুষ্ঠানে আগে রাজপরিবারের গান বাজানো হয়, এরপরে চলে জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং। নিউজিল্যান্ডে আগে গাওয়া হয় গড সেভ দ্য কিং, তারপরে নিউজিল্যান্ডের 2টি জাতীয় সঙ্গীত। মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠানে আগে বাজানো হয় রাজ্য সঙ্গীত, তারপর জাতীয় সঙ্গীত। তবে এসব দেশে জাতীয় সঙ্গীতের আগে অন্য গান গাওয়াটা একেবারেই বাধ্যতামূলক নয়। মোদী সরকারের নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে জনগণ ও বন্দে মাতরম এই দুই যেখানে গাইতে হবে বা বাজাতে হবে, সেখানে আগে চলবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণমন। 1950 সালে সংবিধান যখন স্বীকৃত হলো, তখন এটাকে বলা হলো ন্যাশনাল অ্যান্থেম জনগণ, বন্দে মাতরমকে বলা হলো ন্যাশনাল সং। এটার আগে ওটা, ওটার পরে এটা, এরম কথা সংবিধানে কোথাও বলা নেই। সম্মান জানানোর কথা বলা হয়েছিল, এবং এটার আগে ওটার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ বা ঐতিহাসিক সত্যতা বা কি কেন এর পেছনে যুক্তি, সেটা কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য। যে এটার আগে ওটা গাইতে হবে, এরকম বাধ্যবাধকতা সব নাগরিকদের করতে পারে বলে আমার জানা নেই। বঙ্কিমচন্দ্রকে যারা বঙ্কিমদা বলে ডেকে ফেলেন, তাদের কাছে বন্দে মাতরমকে উচ্চকিত করার প্রয়োজন নেই। আমার বাঙালিকে, বাংলাভাষী মানুষকে ভারতে বাংলাদেশি বলা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার, এটা এনশিওর করুক, এটা প্রয়োজন। বন্দে মাতরমকে সামনে তুলে এনে আমার এই দগদগে ঘায়ে মলম দেওয়া যাবে না। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা আর বাংলায় ভোটের হাওয়া, রাজনীতির গরম। পশ্চিমবঙ্গে তৃণমূল বলছে এটা আসলে বিজেপি ভোটের আগে রাজনীতি করছে, মানতে নারাজ বিজেপি। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়। এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। যে মন্ত্রকে বুকে নিয়ে লোকে স্বাধীনতার জন্য লড়ে গেল, স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে এক হাতে গীতা, কণ্ঠে বন্দে মাতরম, ফাঁসির মঞ্চে প্রাণ দিলেন, সেই মন্ত্রকে বাজাবেন তো অন্যায় কি আছে? এতদিন তো প্রাণ নাকি কাঁদছিল, বাংলার জন্য কিছু হচ্ছে না, বাঙালিকে দেখা হচ্ছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির গর্ব, আর তাঁর লেখা বন্দে মাতরম এক আবেগের গান, বিপ্লবের গান, দেশের স্বাধীনতার লড়াইয়ের মন্ত্র। সেই বন্দে মাতরম নিয়ে বুধবার নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে বন্দে মাতরমের কটি স্তবক গাইতে হবে, কতক্ষণের মধ্যে গাইতে হবে, কখন গাইতে হবে। এও বলা হয়েছে জনগণ মন ও বন্দে মাতরম দুই যেখানে গাইতে হবে, সেখানে আগে গাইতে হবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন। ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে একটি কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সাজেশন দিয়েছিলেন যে শুধু প্রথম স্ট্যান্জাটা ন্যাশনাল সং হিসেবে বিবেচনা করা হোক। মোদীবাবু, অমিত শাহবাবু নিজেদেরকে ভাবে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সাজেশনকে
অস্বীকার করে ওরা ইতিহাসকে পরিবর্তন করার যে চেষ্টা করছে, তো ওরা কি বাজারে দিয়ে দেখছে মানুষ এটা খায় কিনা? মানুষ এটা খাবে না। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়, এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। ভোটের আগে প্রতি বছরই বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়। গতবার 21-এর ভোটের আগে আমরা দেখেছিলাম জোব্বা আলখাল্লা পরে বড় দাড়ি লাগিয়ে গতবার রবীন্দ্রনাথ সাজতে। এবার বঙ্কিমের অস্ত্রে যারা শান দিতে চাইছেন তারা বঙ্কিমচন্দ্রের নামটাকে ভালো করে উচ্চারণ করুন। রবীন্দ্রনাথের গান বলে যখন বলেন তখন নিশ্চয়ই রবীন্দ্রনাথ মহোদয়ের গান বলে আমরা বলি না। কিন্তু এতদিন কোথায় ছিল? যিনি কিনা এখন দুর্গা মন্দির বানাচ্ছেন, যিনি কিনা এখন মহাকালের মন্দির বানাচ্ছেন, তারা কেন এতদিন বন্দে মাতরমের নিয়ে আন্দোলন করেননি? বন্দে মাতরমকে কলুষিত করা ছাড়া এরা আর কি করেছে? নিউজ 18 বাংলা। বাংলায় কি এবার মাত্র 4 দফাতেই ভোট? এমনটাই চাইছে নির্বাচন কমিশন। এপ্রিলে ভোট করে এপ্রিলেই ফলাফল। বিধানসভা ভোট কবে হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে মঙ্গলবার নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই কমিশনের ইঙ্গিত, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 4 দফায় হতে পারে বিধানসভা ভোট। জানা গিয়েছে 1 দফায় ভোট করানোর কথা বলেন সিইও, সেটা সম্ভব নয় বলে জানিয়ে দেন কমিশনের শীর্ষ কর্তারা। তাঁদের ইঙ্গিত সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। পরের দিন 1 মার্চ রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের শীর্ষ অফিসারদের। সেদিনই ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক করার কথা। এবারের ভোটে একটি সর্বোচ্চ বুথে ভোটার 1800 থেকে কমিয়ে করা হয়েছে 1200, তাই বাড়বে বুথের সংখ্যা। প্রায় 80,000 থেকে বুথের সংখ্যা বেড়ে হতে পারে প্রায় 90,000। মার্চের শুরুতে দোল, তারপরে রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের। মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কমিশন চায় এপ্রিলে ভোট করাতে এবং এপ্রিলেই ফল ঘোষণা করতে। 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়, 26-এ কি 4 দফায়? 6, 7 বা 8 দফায় নয়, রাজ্যে বিধানসভা ভোট সর্বোচ্চ 4 দফায় হবে, তেমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের থেকে পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর। অন্তত সর্বোচ্চ 4 দফা, অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যে বিধানসভা ভোট 2 দফা বা 3 দফাতেও হতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার বাদুড়িয়ার খবর। বাদুড়িয়ায় এসআইআর এর নথি দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক এবং তার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ। বাদুড়িয়ার ঘটনা। 9 ফেব্রুয়ারি এসআইআর এর নথি চেয়ে ফোন করে নাসির আলীর পরিবারকে। নাসির আলীকে ডাকার দাবি, এই আরোর পরিচয় দিয়ে ভোটার আধার কার্ড চাওয়ার দাবি। গতকাল রাতে খাল থেকে উদ্ধার বাইক ও জুতো। নাসিরের খোঁজ না পাওয়ায় উদ্বেগে পরিবার, আর তারপরেই আজকে অবরোধ, বিক্ষোভ। ভাই একটু আস্তে আস্তে। 3 দিন ধরে নিখোঁজ আমার কাকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ফোন করছে 8:30টার দিকে, কাকার ফোনে সুইচ অফ। চাইছি যেন আমার কাকাকে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার কাকাকে উদ্ধার করে। মায়ের চোখ